শুভ সকাল বন্ধুরা। সকাল মানে সুন্দর একটা ফুল, সকাল মানে পাখির কিচিরমিচির ডাক, সকাল মানে সূর্য ওঠা। যখনই হরেক রকমের জবা ফুল দেখি মনটা ভরে যায়, সকালটা আর সুন্দর হয়ে যায়। অনেক সুন্দর সকাল। সকাল মানে অনেক সুন্দর, অনেক সুন্দর সকাল। শুভ হোক বন্ধুরা। রান্নাঘরে হাজির হয়ে গেলাম। কেন হাজির হইলাম? জলখাবার করতে হবে না, জলখাবারটা করে নিই, তারপরে আর রান্নাবান্না রান্নাবান্না আমি যখন রান্নাবান্নাটা দেখাই, তো আমি যেটাকে সেটাই দেখাবো, তাই না? আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন, আপনারাও এভাবে করতে পারেন, বা আপনারা হয়তো আরও ভালো জানেন, কিছু ভালো জানলে আমাকে জানাবেন। এটাই আর কি আমার কথা। আর এটা নিয়ে বন্ধুরা থাকতেছে আজকে ভিডিও, রান্নাবান্না, জলখাবার সব কিছু নিয়ে। তো ভিডিওটা দেখবেন আশা করব, দেখে একটু লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করব। প্রথমে রেডি করে নিলাম চিকেনের পুরটা। এই যে চিকেনের পুরটা একটু ঠান্ডা করবো। এবার পাউরুটি নিয়ে আসি। পাউরুটির ছাটগুলো কেটে নিতে হবে, তাই না? ছাটগুলো আগে কেটে নিই। আর আপনার যদি মন চায় যে আপনি ছাটগুলো কাটবেন না, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই রে ভাই। যেভাবে আপনি খাবেন ঠিক সেভাবে করবেন। কে কেমন খায় সেটা তার নিজের উপর নির্ভর করে। এগুলা ব্রেড কামও করা যায়, আবার মশমশো করে ভেজে একটু শুকনা কলাতে দিয়ে ভেজে তারপরে চায়ের সাথে খেতে বেশ মজা, বুঝছেন? গলাটা কেন জানি বসে গেছে, বললাম কত সুন্দরভাবে সব কিছু রেডি করে নিলাম, দেখুন তো। তারপরে এবার বাটার দিয়ে সেঁকে নেব। এবার দেখুন পাউরুটিগুলা সেঁকা হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই যে চিকেনের ইয়েটা আছে না, চিকেনের পুরটা দিয়ে দিলাম। এক একদিন এক একভাবে খাওয়া আর কি। প্রত্যেকদিন তো রুটি খেতে ভালো লাগে না, বা প্রত্যেকদিন একই জিনিস খেতে ভালো লাগে না, বলুন। তো এভাবে করে দিয়ে আরেকটা দিয়ে চাপা দিয়ে দিই। আর আজকাল মাঝখান থেকে কাটবো না, বুঝতেছেন? হয়ে গেল, একটা হয়ে গেল, রেডি হয়ে গেল 3টা স্যান্ডউইচ। বাস, আমার শ্রীমানেরও হবে, আবার দাদু ভাইয়েরও হয়ে যাবে। শ্রীমান মানে আমার ছেলে। বাস, আজকে সকালবেলার জলখাবারটা এখানে রেডি করে দিলাম বন্ধুরা। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা হয় না। এক একদিন এক এক খাবার খাবেন, দেখবেন যে মুখে আর অরুচি আসবে না। এই তো, আপনারা চাইলে মাঝখান থেকে কেটে দিতে পারেন, বা ডিম দিয়ে করতে পারেন, মেয়োনিজ দিতে পারেন। আর আমি তো সাধারণভাবে করে নিলাম, দেখুন তো। দাদু ভাইয়ের স্কুলের সময় হয়ে গেছে, দাদু ভাইয়ের জন্য দিয়ে দেবো, ছেলের জন্য দিয়ে দেবো। পরে এসে এই রান্নাটা করতেছি। এখানে মসুর ডাল ভেজানো আছে, এখানে কুমড়ার খোসা। আপনারা খান কি না কুমড়ার খোসা? এটাকে রান্না করবেন আর সবাই চেটেপুটে খেয়ে নেব, বুঝছেন বন্ধুরা? এটা মাছ মাংস হার মানায়। প্রথমে আমি কুমড়ার খোসাগুলো দিয়ে দিলাম, তারপরে মসুর ডালটা, তারপরে দেখুন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুন একবার বেশি বাড়াবাড়ি দিতে যাবেন না, এটা তো আর ঝোল থাকবে না। চিনিটা আপনার ইচ্ছে, যতটুকু খাইতে মন চায় ততটুকু দিবেন। এখানে কোনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে বসিয়ে রাখবেন। আর বেশি বাড়াবাড়ি জল দিতে যাবেন না, এটাতে সিদ্ধ হয়ে যাবে। বাস, এই যে ডালটা একবারে ইয়ে হয়ে গেছে। এবার একটু ঘুটুনি দিয়ে একটু চেপে দেব। চেপে দেওয়ার পরে ফোড়ন করবো। ভাই বডি টডিতে একটু তেলটা বেশি লাগবে, বুঝছেন? যখন আমি বডি করতেছি তেলটা তো একটু বেশি লাগবে। লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা ভাজা হোক। এবার দেখুন, আরে বাইরে ভাই, এরকম একটা ফোড়ন দিয়ে আপনি যদি ডাল বড়ি খান না, ডাল বড়ি না, এই যে কুমড়ার জোগা আর কি, যেটাতে আমরা বলি কুমড়ার জোগা। তাই নোয়াখালীর ভাষায় কথা বলতে কিছু মনে করবেন না। আর আমার নোয়াখালী
আমার কাছে অনেক প্রিয়, বুঝছেন। আর নোয়াখালীর ভাষা কথা বলতে বলতে তারপরে এই যে লঙ্কাটা আগে দিতে মনে আসলো না, বুঝছেন। আপনারা কিন্তু আগে দিয়ে দেবেন, চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তবে জাল ধনিয়া পাতা পেলে ওটা বেশি ভালো। জাল ধনিয়া পাতা দিয়ে এই বড়িগুলো খেতে অসাধারণ লাগে, বুঝছেন। বাইরে গড়ার গড়ুর করবার পরে যদি দেখেন যে এরকম করে উল্টানি যাচ্ছে, বুঝছেন, তখন নামায় ফেলবেন। কি সুন্দর করে নামায় ফেলতেছি দেখুন তো। এবার দেখুন তো কত সুন্দর করে রান্না করলাম আমি। মামনি ধরো, আজকে এটা তোমার জন্য পাক করছি, এটা দিয়ে ভাত খেয়ে নেবা, ঠিক আছে? ঠিক আছে। মামনিরে বললাম যে এটা দিয়ে ভাত খেয়ে নিও, আর মামনি বললো না আমি এটা মাছ ছাড়া খাবো না। এবার চিন্তা করুন তো, বাজার থেকে যে গিয়ে এই যে মাছটা নিয়ে আসছি, আপনারা কি বলেন, গুল্লা মাছ আমাদের নোয়াখালীর ভাষাতে। ভাই আমি ওই যে ভাষা আর পাল্টাতে পারি না, অনেক সময় নোয়াখালীর ভাষা আসে, অনেক সময় ঠিকঠাক ভাষা আছে, কোনো কিছু পাল্টাবো না। এবার যেভাবে আছে এভাবে করবো। তো এটাকে নুন হলুদ মেখে সব কিছুই ছিল আমার মামনি করে, বুঝছেন। তো এই যে রান্নাটা শুধু আমি করি, আর মামনি কয় মা আপনি কোনো কাজ করেন না, কাজ করেন না, বুঝতেছেন। তো মামনির কথা শুনি আমি কাজ করতে চলে আসছি। এবার আপনারা বুঝেন যে আমি মামনি কি। এবার দেখুন রান্না করব কি দিয়ে, রান্না করব পেঁয়াজ দিয়ে। নুনটা দিয়ে দিলাম, নুনটা তো মাছও আছে তাই একটু কমিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিব। ভাই এটাতে কিন্তু চিনি দিব না, আপনারা কিছু মনে করিয়েন না। আপনারা চিন্তা করতেছেন যে আমি সব কিছুর মধ্যে চিনি দিই, সব কিছুর মধ্যে চিনি দিই। এখন দেখুন একবারে ভালো করে কষলে মেখে এক সাইডে রেখে দিব। ব্যাস মাখানোটা হয়ে গেছে, এদিকে ফিরে যান। আমি পরে কোনো বয়স দিই না, রান্না করতে করতে যা বয়স আসে তাই দিয়ে দিই। তেলের দামে তেলটা খালি হয়ে গেছে, যা আছে তা দিয়ে চলবো মনে হচ্ছে। আর বেশি তেল দিলে গুলশা মাছ তো, গুল্লা মাছ আর দিকে তেড়ে আসবে, বুঝছেন। বাইরের তেলটা তো গরম হয়ে গেছে। এবার মামনি দেখে আর মাছ সবগুলো একসাথে ছেড়ে দেন, দিলে বুঝতে পারি মামনির কথা শুনি একবার কাজ করলে কাজটা বেশ ভালো হয়, বুঝছেন। এই লেগে দিলাম ছেড়ে। তারপরে একবারে ঘট করে একটা উল্টানো দিলাম, বাস বেগুন উল্টে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। মামনি বলতেছে বেশি ভাজিয়েন না মা, সবগুলো মাছ তুলে নিলাম। একটা মাছও কিন্তু ভাঙে নাই, আপনারা চিন্তা করিয়ে না যে আমি সবগুলো মাছ দিলে ভেঙে যাবে, এরকম কিছু না, হবে না। মামনি বলতেছে আর কি মা মাছ ভাঙে দেবো। তা আমি বললাম যে ভাঙে কিনা আগে দেখো, আগে রান্নাটা শিখো, তারপরে দেখো কীভাবে আমি রান্না করি, ঠিক আছে। এই ঘটনাটা করি, পেঁয়াজ যেগুলো একটু কষিয়ে নিব। মামনিকে কইছিলাম যে পেঁয়াজ থেকে তেল বের হবে, এখন তেল না বেরে পেঁয়াজগুলো পুরো চলে যাচ্ছে। তো আমি কি করবো, একটু জলটা দিয়ে দিচ্ছি, বুঝছেন। মামনিকে দেখাইতে হবে না। বাইরে ভাই এখনকার পেঁয়াজ কি অবস্থা, পেঁয়াজে গুঁড়ি দিলেও এটা মিশে না, কি সমস্যা বলো। তারপরে ভালো করে আর একটু কষিয়ে দিচ্ছি, তেল আর বাইরেও না, বুঝছেন। পেঁয়াজে সব খেয়ে ফেলছে। পেঁয়াজের তো যদি তেল না বাইরে তাহলে আমি কিনবো বসন একবারে দিলাম ছাড়ি। মাছগুলো ছেড়ে দিয়ে এই জলটা দিয়ে দিই। জল দিন নাড়ার পরে দেখুন তো কত সুন্দর হয়েছে জলটা। আর মামনি বলতেছে মা জল কমাই না, জল কমাইলে আমি খামু কি দিই। এই যে এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা হওয়ার পরে আমি একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত মামনির নামে যত বদনাম করতেছি এগুলো আমি একটু শতানি করলাম, বুঝলেন। এগুলাকে আপনারা সত্য বলে মনে করবেন না। আর টাটা গুডবাই দিয়ে এখনো চলে যাব। আর এবার ঠান্ডা হয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারি না, তাই একটু কালচা রং দেখা যাচ্ছে, কিন্তু এটার কালারটা অনেক সুন্দর হয়েছে, বুঝছেন। আর তেলটা একটু পরে বের হবে, আমি তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেছি না, তো চলে যাচ্ছি বন্ধুরা। সাথে আছে স্বাদের ডাল বডি, ডাল তো আছে, তারপরে গুলশা মাছ, এটা আমার ছেলের ভীষণ পছন্দের খাবার। তো নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই করে চলে যাচ্ছি আজকের মতো।